নমস্কার, শুভ সন্ধ্যা। সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান বেদজ্ঞান আয়ুর্বেদার অনুষ্ঠান। বেদজ্ঞান আয়ুর্বেদা আমাদের আয়ুর্বেদের হাত ধরে সুস্থ রাখার চেষ্টা করে। কেন বললাম? আমাদের শরীর থাকলে অসুখ হবে, কিন্তু শরীরকে যদি অসুখ থেকে দূরে রাখতে চান তাহলে কিছু শরীরচর্চা দরকার। কিন্তু আপনি যখন সেই শরীরচর্চা থেকে দূরে থাকি তখনই কিন্তু নানা রকমের রোগ আমাদের জীবনে এসে বাসা বাঁধে। এবারে আমরা করি কি, সেই রোগটার যে লক্ষণগুলো সেই লক্ষণগুলোকে চাপা দেওয়ার জন্য চেষ্টা করি। কিন্তু যদি আমরা বেদজ্ঞানে আসতে পারি রোগের শুরুতে, তাহলে কিন্তু সেই রোগটা শিকড় থেকে আমাদের শরীর থেকে বেরিয়ে যায়। তার কারণ বেদজ্ঞান আয়ুর্বেদা শুধু রোগের লক্ষণ নয়, রোগটাকেই শিকড় থেকে সমূলে উৎপাটন করতে পারে। আমাদের সঙ্গে রয়েছেন বেদজ্ঞান আয়ুর্বেদার মূল মানুষ ডক্টর সুলতান খান। অনেক অনেক স্বাগত, শুভ সন্ধ্যা আপনাকে। তো আজকে আমরা যে রোগটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অ্যাঙ্কোলাইজিং স্পন্ডিলাইটিস। তো আসুন, এই রোগটা কি এবং এর কি কি লক্ষণ আমরা দেখতে পেলে বুঝবো এই রোগটি আমাদের হয়েছে এবং এটা কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে আমাদের জীবনে, সবটা নিয়েই আমাদের আলোচনা থাকবে। তো অ্যাঙ্কোলাইজিং স্পন্ডিলাইটিস ব্যাপারটা একটু খুলে যদি বলেন। আমরা এখানে অনেক আর্থ্রাইটিস ডিসকাশন করি। আমরা বোঝানোর এটাই চেষ্টা করি যে কোনটা তার কী লক্ষণ আছে বা তার কী রকমের ট্রিটমেন্ট আমাদের করানো উচিত। কেন আমরা কমনলি দেখি যে কোনো ধরনের ব্যথার জন্য আমরা ব্যথা ওষুধ বা স্টেরয়েড বা ক্যালসিয়াম সাপ্লিমেন্ট আমরা ইউজ করি। সেটা কিন্তু একটা টেম্পোরারি জন্য আপনি ম্যানেজমেন্ট করতে পারেন, কিন্তু পুরোপুরি সুস্থ হওয়ার জন্য আপনাকে রোগ নিয়ে সবসময় চিন্তা করতে হবে যে আপনার কোমরে যে সমস্যাটা হয়েছে সে কী ধরনের সমস্যা হয়েছে, বা ঘাড়ে যেটা হচ্ছে কী ধরনের হচ্ছে, হাঁটু যেটা হচ্ছে কী ধরনের হচ্ছে, বা গোটা শরীরে যে ব্যথা যন্ত্রণা হচ্ছে সেটা কী ধরনের ব্যথা হচ্ছে। আমরা আজকে না দীর্ঘদিন এইটাই বোঝানোর চেষ্টা করছি। কেন আমরা অনেক পেশেন্ট দেখি, অনেক পেশেন্টের প্রেসক্রিপশন আমরা ফলো আপ করি। সেখানে আমরা একটাই জিনিস দেখি যে কোনো ধরনের পেশেন্টের জন্য সেই একটাই ব্যথা ওষুধ বা সেই একটাই ক্যালসিয়াম সাপ্লিমেন্ট পেশেন্টে কিন্তু দীর্ঘদিন চলেই যাচ্ছে। পেশেন্ট বললো আমার একটা সময় এরকম কন্ডিশন ছিল ডক্টরবাবু, আমি ভালোই ছিলাম, সমস্যা কিছুটা ছিল, কিন্তু আজকে এমন হয়ে গেছে আমি পুরো পঙ্গু হয়ে গেছি, আমি একটু হাঁটতে পারছি না, হাঁটার জন্য আমাকে লাঠি বা স্ট্রেচার বা লোককে ধরে ধরে বা দেওয়াল ধরে ধরে আমাকে হাঁটতে হয়। তো এই জন্য প্রত্যেকদিন আমরা কিছু টপিক নিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি যে কোন ধরনের রোগ হয়েছে, তার কী ধরনের ট্রিটমেন্ট করানো উচিত আমাদের। সেই রকম আজকে আমরা টপিক নিয়েছি অ্যাঙ্কোলাইজিং স্পন্ডিলাইটিস। এটা একটা ক্রনিক ইনফ্লামেটরি আর্থ্রাইটিস, বেসিক্যালি যেটা আমাদের স্যাক্রোইলিয়াক জয়েন্ট থেকে এই সমস্যাটা স্টার্ট হয়। আর স্যাক্রোইলিয়াক জয়েন্ট মানে কোমরের ঠিক নিচের থেকে এই প্রবলেমটা স্টার্ট হয়, তারপর আস্তে আস্তে আমাদের পুরো স্পাইনটাকে অ্যাটাক করে, তারপর ঘাড়, তারপর হচ্ছে অন্য অন্য জয়েন্টসগুলো যেটা রয়েছে সবাইকে ইনভলভ করে, তার সঙ্গে আর আমাদের অন্য অন্য অর্গানসকেও টার্গেট করে। তো এই যে অ্যাঙ্কোলাইজিং স্পন্ডিলাইটিসের ক্ষেত্রে প্রথম লক্ষণ কি আছে আমরা শুনবো, তবে তার আগে একজন বন্ধু আছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ, হ্যালো। কে বলছেন? কোথা থেকে বলছেন? হাওড়া থেকে বলছি, অমলেশ সামান। হ্যাঁ, বলুন। বলছি যে ঘাড়ে ব্যথা, যে পায়ে ব্যথা হচ্ছে, এর জন্য কি হবে? আমাদের তো ব্যথা হয়, পায়ে ব্যথা, ঘাড়ে ব্যথা, কি ওষুধ করে? আপনার বয়স কত? 61। 61। ঘাড়ে ব্যথা হচ্ছে আর পায়ে ব্যথা হচ্ছে? হ্যাঁ, পায়ে আঁতুড়ে। কতদিন থেকে সমস্যাটা? এটা 2 বছর ধরে। আচ্ছা, কোনো পরীক্ষা নিরীক্ষা কোনো ডক্টর দেখিয়েছেন? না, সেরকম দেখায় ওই নার্ভের ওষুধ খাচ্ছিলাম, বছর থেকে কোনো ভালো নেই। ব্যথা ওষুধ খাচ্ছেন? হ্যাঁ। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। তো আপনাদের স্পেসিফিক আপনার মতন পেশেন্টদেরকেই আমরা এই যে ডেলি টপিকগুলো নিই আপনাদেরকে বোঝানোর জন্যই যে সেলফ মেডিকেশন করবেন না, কেন কি আপনার সেলফ মেডিকেশন করে নিজেকে আর খারাপ দিকে নিয়ে চলে যায়। কিন্তু খুব ইম্পর্ট্যান্ট রয়েছে আমাদেরকে, আমাদের শরীর যেটা রয়েছে না, এর ইম্পর্টেন্স আপনাকে বুঝতে হবে। একবার যখন রোগ ঢুকে যাবে তখন আস্তে আস্তে কিন্তু আপনি হ্যান্ডিক্যাপ হয়ে যাবে, আপনার লাইফটা কিন্তু পুরোপুরি রেস্ট্রিক্টেড হয়ে যাবে, আপনি নিজের মতন চলতে পারবেন না, নিজের মতন আপনি লাইফ এনজয় করতে পারবেন না। এই জন্য একটু বোঝার চেষ্টা করুন। আমি যে প্রোগ্রামটা আজকে আমরা করছি বোঝার চেষ্টা করুন, নিশ্চয়ই আপনার প্রশ্ন উত্তর আপনি পেয়ে যাবেন। ওকে। তো এই অ্যাঙ্কোলাইজিং স্পন্ডিলাইটিস যে রোগটা আমার শরীরে যে বাসা বাঁধছে, এর তো নিশ্চয়ই একটা প্রথম সিমটমস থাকবে। দেখুন, অ্যাঙ্কোলাইজিং স্পন্ডিলাইটিসের সিমটমস যেটা আমরা দেখি যে কোমরে ব্যথা আমরা দেখি, তার সঙ্গে স্টিফনেস আমরা দেখি। অনেক সময় আমরা যখন কোনো কাজ করি না, এক জায়গায় বসে থাকি, সেখানে কিন্তু আমরা ইজিলি উঠে কোনো কাজে ইনভলভ হতে পারি না। মর্নিংয়ে আমাদের একটা স্টিফনেস ভাব থাকে, আমাদের পেইন থাকে আমাদের,
তার সঙ্গে ফরওয়ার্ড দিকে সামনের দিকে একটু আমাদের বডিটা ঝুঁকে যায়, তার সঙ্গে আমাদের চোখ লাল হয়, সেটা ইউআইটিস বলা হয়। স্কিনের কিছু মানে এটা সমস্যা হবেই আর কি, এটা হবে। ওকে। তার সঙ্গে আমাদের পেটে কিছু ইস্যু হবে, যেখানে কনস্টিপেশনের প্রবলেম আসবে, ইনডাইজেশন, অ্যাসিডিটি প্রবলেমগুলো আমরা ফেস করব। তো এইসব সিমটমস আমরা স্টার্টিং কেন অ্যাঙ্কুলাইজিং স্পন্ডিলোসিস খুব কম বয়সে আক্রান্ত হয়। তো আপনি এটা দেখতে পারবেন সিমটমসগুলো, আর এই সিমটমসটা যখনই আপনি দেখবেন, আপনি যখন ডক্টরের সঙ্গে কনসাল্ট করবেন, কিছু পরীক্ষা নিরীক্ষা রয়েছে, আর আপনার লক্ষণ মিলিয়ে আমরা ডায়াগনোসিস করে নেব যে আপনি অ্যাঙ্কুলাইজিং স্পন্ডিলোসিস থেকে আক্রান্ত রয়েছেন, না স্যাক্রোলাইজেশন মতন রোগ থেকে আক্রান্ত রয়েছেন, না এভিএন বলে সমস্যা থেকে আক্রান্ত রয়েছেন, না লাম্বার স্পন্ডিলোসিস। কেন কি কোমরে আমাদের অনেক ধরনের সমস্যা হয়। এখানে ডক্টরবাবু যেটা ইম্পর্ট্যান্ট রোল রয়েছে সেটা হচ্ছে রোগটাকে ধরে তোলা, যে কী ধরনের সমস্যাটা হয়েছে। যে লক্ষণ তো মোস্ট প্রবলি লাম্বার স্পন্ডিলোসিসও পেইন হয়, এভিএনও কোমরে পেইন হয়, আমাদের সেক্রোলাইজেশনও আমাদের কোমরে পেইন হয়, স্টিফনেস হয়। সমস্তই রোগে কিন্তু কম বেশি আমরা লক্ষণ শুধু দেখতে পারি আমরা। এই ইউআইটিসটা যেটা চোখে লাল বা নিঃশ্বাস নেওয়া বা সামনের দিকে একটু ঝুঁকে যাওয়া, এটাই একটু অ্যাঙ্কুলাইজিং স্পন্ডিলোসিসের সিমটমসটা ডিফারেন্ট হয়েছে। একটা কমন ম্যান এটা ধরতে পারবে না, কিন্তু একটা ডক্টর কিন্তু এই ফিচার্সটা দেখে কিন্তু বলতে পারবে যে আপনি একটা অ্যাঙ্কুলাইজিং স্পন্ডিলোসিস দিকেই যাচ্ছেন। তার জন্য একটু এমআরআই রিপোর্ট আর কিছু ব্লাড পরীক্ষা কনফার্ম করে দেবে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, আমি দেবনারায়ণ বন্ধু বলছি। একটু নামটা আরেকবার বলবেন? দেবনারায়ণ বন্ধু, দেবনারায়ণ বন্ধু, আমার বন্ধু টাইটেল। আচ্ছা, কোথা থেকে? পূর্ব বর্ধমান। হ্যাঁ, বয়স কত, প্রবলেম কি? আমার বয়স হচ্ছে 7 বছর, 7 রানিং। বলুন। আমার এই 1 সপ্তাহ ধরে ধরে মাথার নিচে যন্ত্রণা করছে। মাথায় যন্ত্রণা করছে? হ্যাঁ, মাঝারে। আচ্ছা, বাঁদিকের মাথার ভেতরে যন্ত্রণা করে? মাথায় নাই, মাজায়। ও কোমরে ব্যথা করে, বাঁদিকের কোমরে ব্যথা করে? হ্যাঁ, কোমরে ব্যথা। কিন্তু দিদি আমি হার্টের রুগী, কিন্তু আমি হার্ট আমার ব্লকেজের অপশন আছে। ওনার হার্ট ব্লক হয়েছিল, সে ওপেন হার্ট সার্জারি হয়েছে সম্ভবত। কোমরে কোনো এক্সরে করিয়েছেন আপনি? এক্সরে বা না এমআরআই? ডাক্তার করিনি, আমি জায়গা নিই কাল, আমার কাছে 3-4 দিন জায়গা নিই কাল, ডাক্তারে যাবো আমি। মানে কোনো ডাক্তার দেখাবো না, আমি যন্ত্রণা থাকতে পারছি না। মানে এতটাই যন্ত্রণা করছে আপনি থাকতে পারছেন না? ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। আপনি যখন খুব বেশি কষ্ট পাচ্ছেন, আপনি ইমিডিয়েটলি কলকাতা আসতে পারেন। কলকাতা আমাদের চেম্বার রয়েছে, দমদম, যোধপুর, কালীবাড়ি। এটা আপনি এসে দেখিয়ে নিতে পারেন। কেন যে প্রবলেমটা আপনি বলছেন, আলটিমেটলি যেটা কমনলি আপনি ব্যথা ওষুধ পাবেন, আর ব্যথা ওষুধ আপনি খেয়েওছেন। উনি কালকে বলছেন ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট আছে, উনি এখানে গেলে ব্যথার ওষুধই পাবেন। হ্যাঁ, ওটাই পাবেন, আর নতুন কিছু পাবেন না। দেখালে একবার দেখে নিন, আপনার কিছুটা মানে ব্যথা ওষুধ খেয়ে আরাম পেয়ে যাবেন, কিন্তু যে রোগটা হয়েছে সেটা আপনি কিন্তু পুরোপুরি সেটা যাবে না। তো আপনি যেই রিপোর্টগুলো নিয়ে একবার আমাদের সঙ্গে যোগাযোগ করে নেবেন। মানে আপনি যদি রোগটা থেকে সম্পূর্ণ বেরোতে চান, তাহলে অবশ্যই হেল্পলাইন নাম্বারে ফোন করুন, 9073641643। আরেকটি নাম্বার হচ্ছে 9831068089। এই দুটো হেল্পলাইন নাম্বারে কিন্তু আপনাদেরকে হেল্প করবে যারা চেম্বারে আসতে চাইছেন, দেখাতে চাইছেন। আপনার যেখানে বাড়ি তার নিয়ারেস্ট কোথায় চেম্বার রয়েছে, কিভাবে অ্যাপয়েন্টমেন্ট পাবেন, সবটাই কিন্তু এই দুটো নাম্বারেই আপনাকে হেল্প করবে, 9831068089 এবং 9073641643। আপনারা যোগাযোগ করতে থাকুন। হ্যাঁ, আমরা ছিলাম হচ্ছে অ্যাঙ্কুলাইজিং স্পন্ডিলাইটিস নিয়ে কথা বলছিলাম, এবং আপনি বললেন তার সিমটমসের কথা। আরেকটা টেলিফোন নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ, নমস্কার দিদি, ডাক্তারবাবু নমস্কার। আমি জামানাবাদ থেকে সোনা দাস বলছি। আমার 58 বছর বয়স। বলুন। আমার ফ্যাটি লিভার গ্রেড 2 আছে, আর গ্যাস হয় খুব, ঠিক মতো খাবার হজম হয় না, শুধু ভেকুর ওঠে, আর 3-4 করে পটিতে যেটা আইবিএস এর প্রবলেম আছে। তা ডাক্তার কি করা যায় একটু বলুন তো। ট্রিটমেন্ট করাতে হবে তো আপনাকে। হ্যালো, ট্রিটমেন্ট করাতে হবে আপনাকে, ট্রিটমেন্ট করাতে হবে। ট্রিটমেন্ট করলে ফ্যাটি লিভার যখন ঠিক হবে, তখন যে লক্ষণগুলো আপনি বলছেন সেই লক্ষণগুলো চলে যাবে। কেন আপনার ফ্যাটি লিভার হয়েছে, সেই জন্য সেই লক্ষণগুলো আপনি ফিল করছেন। আপনি টিভি স্ক্রিনে থাকুন, আর আপনি রোগের ট্রিটমেন্ট না করালে আলটিমেটলি স্টেজেস বাড়বে। আপনি ফ্যাটি লিভার সেকেন্ড স্টেজে চলে গেছে। ইট মিনস আপনি জানি না আপনি ফার্স্ট স্টেজে পেয়েছিলেন কিনা, বা সাডেনলি আপনি সেকেন্ড স্টেজে আপনার ডায়াগনোস মানে রোগটা ধরা পড়েছে, কিন্তু আপনি সেকেন্ড স্টেজে এসে গেছেন। প্রপার ট্রিটমেন্ট না করলে স্টেজেস বাড়বে। খানপান আপনাকে রেস্ট্রিক্ট করতে হবে, লাইফস্টাইল চেঞ্জ করতে হবে, আর প্রপার মেডিকেশনে আপনাকে নিজেকে পুরোপুরি সুস্থ করে নিতে হবে। আরেকটা জিনিস আমি বলবো ডাক্তারবাবু, অনেকেই আছেন এই যে রোগের নামগুলো আমার মনে হলো, অনুষ্ঠান দেখলাম, বিভিন্ন লোকের সাথে আলোচনা করলাম, এই সিমটমস তো আমারও হচ্ছে, তাহলে এই রোগটা আমারও হয়েছে।
আদৌ উনি ডাক্তার দেখিয়েছেন কিনা, ডাক্তার রেকগনাইজ করেছেন কিনা ওনার এই রোগ হয়েছে, এটা একটা বড় প্রশ্ন কিন্তু। এক্স্যাক্টলি, এটা খুব একদম দেখুন, আমি বারবার বলি যে স্পেসিফিকলি মেডিকেল যে সায়েন্স রয়েছে না, তার জন্য কোয়ালিফাইড হতে হয়, আপনাকে এক্সপিরিয়েন্স হোল্ড করতে হয়, তারপর আপনি প্র্যাকটিস করেন। আর একটা লেম্যান হিসাবে আপনি নিজেকে রিস্কে ফেলবেন কেন? আপনি নিজে মতন আপনি ওটা চিন্তা করে বুঝে নিলেন, ইউটিউব করলেন, ইউটিউবে দেখলেন বা নেটে সার্চ করে কিছু ওষুধ বার করে আপনি খেতে আরম্ভ করলেন, সেটা আলটিমেটলি আপনার শরীরকে আপনি কিন্তু হার্ম করবে। এক্স্যাক্টলি, কেন আপনার আইডিয়া নেই যে মানে একটা পুরো শরীরটাকে নিয়ে যেভাবে ডক্টরবাবু চিন্তা ভাবনা করবেন। কেন কি একটা ওষুধ রয়েছে, তার অনেক ধরনের কাজ রয়েছে, তার লিমিটেশন রয়েছে, তার অ্যাডভান্টেজ রয়েছে, তার ডিসঅ্যাডভান্টেজও রয়েছে। এই সমস্ত জিনিস চিন্তা করার পরেই কিন্তু আমাদেরকে পেশেন্টকে আমরা একটা প্রেসক্রাইব করতে পারি যে এই ওষুধগুলো আপনি খাবেন, এইভাবে আপনি চলবেন। ফ্যাটি লিভার ওনার সেকেন্ড স্টেজ হচ্ছেন, উনি খুব সুন্দর করে বললেন যে রোগটা হয়ে গেছে, এই লক্ষণগুলো উনি পাচ্ছেন। এবার যে লক্ষণ যখন উনি দেখছেন অ্যাসিডিটি হচ্ছে বা অম্বল গ্যাস হচ্ছে, সেই জন্য কিন্তু উনি কোনো অ্যান্টাসিড খেয়ে তাকে যখনই চেপে দেওয়ার চেষ্টা করবেন, কিন্তু লিভার যেটা ফ্যাটি লিভার হয়ে গেছে তার উপর যখন কোনো কাজ করবেন না, তো আলটিমেটলি খানপান লাইফস্টাইলের জন্য তার স্টেজেস সব বেশি বাড়বে, মানে ভিতরে যে টিস্যুগুলো আছে ড্যামেজগুলো আর বেশি বাড়বে। আর ড্যামেজ বাড়া মানে হচ্ছে স্কার টিস্যু তৈরি হবে, সেখান থেকে আলটিমেটলি ফাইব্রোসিস অ্যান্ড সিরোসিস পর্যন্ত আপনি চলে যেতে পারেন। এই জন্য ডক্টরের সঙ্গে অ্যাডভাইস করাটা খুব ইম্পর্টেন্ট হয়েছে। সুতরাং আপনারা ফোন করুন। আপনি যিনি ফোন করলেন ডায়মন্ড হারবার থেকে, আপনি তো যোধপুর পার্কে পেয়েই যাচ্ছেন, আপনি এসে ওখানে দেখিয়ে নিতে পারবেন। যাদবপুর অঞ্চলে আপনাদের ডায়মন্ড হারবার থেকে বহু মানুষ আসেন এবং ওটাই চেম্বার। কলকাতার মধ্যে হাওড়ায় চেম্বার, হাওড়া ময়দানের কাছাকাছি চেম্বার, আর কলকাতার মধ্যে উত্তর কলকাতা উত্তর শহরতলির জন্য দমদম জংশন, দক্ষিণ কলকাতা দক্ষিণ শহরতলির জন্য হচ্ছে যোধপুর পার্ক কালীবাড়ি, যেটা যাদবপুর অঞ্চলে। এইবারে এই যে আমরা আজকে অ্যাঙ্কুলাইজিং স্পন্ডিলাইটিস নিয়ে কথা বলছি, মানুষ কতটা সুস্থ হচ্ছেন তার একটা উদাহরণ আমরা আপনাদের সামনে তুলে ধরবো। সঞ্জীব গুপ্ত বর্ধমানের বাসিন্দা, তিনি কিন্তু দীর্ঘদিন ধরে এই রোগে ভুগছিলেন। আজকে তিনি কতটা সুস্থ রয়েছেন বেদজ্ঞান আয়ুর্বেদার ট্রিটমেন্টে, তার মুখ থেকেই আপনারা শুনুন। নমস্কার, আমি সঞ্জীব গুপ্ত, বাড়ি বর্ধমান। আমি এখানে এসেছি, আমি অ্যাঙ্কোলজি স্পন্ডালাইটিস রোগে আক্রান্ত। আমি অনেক ডাক্তার দেখিয়েছি, এলাহাবাদে অনেক রকম ওষুধ খেয়েছি। দীর্ঘ 5 বছর ধরে আমার সমস্যা। ডাক্তারবাবুর সঙ্গে আমার টিভির মাধ্যমে যোগাযোগ হয়েছে, টিভি থেকে দেখেছি আমি এখন ডাক্তারবাবুর চিকিৎসায় আছি। 3 মাস অতিক্রান্ত ওষুধ খাচ্ছি। এখন আমি খুব ভালো আছি, এই ওষুধ খেয়ে, ডাক্তারবাবু ওষুধ খেয়ে আমি খুব ভালো আছি, আমি খুব সুস্থ আছি। বয়স তো ওনার খুব বেশি নয় এবং এই রোগে উনি আক্রান্ত হয়েছিলেন এবং আপনার কাছে বলেন 2 মাসের ট্রিটমেন্টে অনেকটা সুস্থ হয়েছেন। তো আপনি একটু ওনার ডিটেলটা বলুন। দেখুন, উনি অ্যাঙ্কোলাইটিস স্পন্ডিলাইটিসের পেশেন্ট। ওনার বেসিক্যালি কম্পিউটারের কাজ, বসে কাজ ওনার। আর প্রবলেমটা এমন যে অ্যাঙ্কোলাইটিস স্পন্ডিলাইটিসের যে সিমটমসগুলো থাকে, যে সকালবেলা যখন আপনি ঘুম থেকে উঠছেন আপনার বডি প্রচুর স্টিফ হয়ে যাচ্ছে, স্পেসিফিকলি কোমরটা আপনার যে জয়েন্টস আর স্টিফ হয়ে যাচ্ছে, সবসময় একটা পেন, মানে আপনি ফ্রিলি হয়ে কোনো কাজকর্ম করতে পারছেন না। তারপর হচ্ছে আপনি মেডিকেশনে রয়েছেন, ব্যথা ওষুধ খাচ্ছেন, কিন্তু যে রিমার্কেবল ইমপ্রুভমেন্ট দরকার সেটা আপনি পাচ্ছেন না। কিছু সাময়িক চেঞ্জেস পাচ্ছেন, কিন্তু ফ্রিলি হয়ে আপনি কোনো কাজকর্ম করতে পারছেন না। উনি আমাদের এখানে আসার পর যখন ট্রিটমেন্ট স্টার্ট করেছেন, উইদিন এ মান্থ উনি সেই ইমপ্রুভমেন্টটা পেয়েছেন। আমাদের মেডিকেশন নেওয়ার পর উনি ফ্রি হয়ে, মানে বডির যে স্টিফনেস ছিল সেটা কেটে গেছে, ব্যথা যন্ত্রণা কমে গেছে, নর্মালভাবে সে কম্পিউটারে বসে কাজ করতে পারেন। উনি সাইক্লিং করেন, উনি আই থিঙ্ক উনি এক স্পোর্টস পার্সনও রয়েছে, সমস্ত মানে অ্যাক্টিভিটি নর্মালভাবে করতে পারছেন। আর ট্রিটমেন্টে যেটা বেসিক্যালি হয়ে যায় যে মানুষ একটা ট্রিটমেন্ট, অ্যাঙ্কোলাইটিস স্পন্ডিলাইটিস ট্রিটমেন্ট যখন উনি করছিলেন, তো হয় না যে আপনি যে ওষুধগুলো খাচ্ছেন আর আপনি ডক্টর চেঞ্জ করছেন, ওই ওষুধই আপনি পেয়ে যাচ্ছেন। আপনি যে ডক্টর কাছে যাচ্ছেন ওই ব্যথা ওষুধই আপনারা পেয়ে যাচ্ছেন। আর আলটিমেটলি অ্যাডভাইসও সেরকম পাচ্ছেন যে এই রোগ কিছু করা যাবে না, এই ব্যথা ওষুধ খেয়ে আপনাকে থাকতে হবে, লাস্টে খুব বেশি হলে আপনাকে হিপ রিপ্লেসমেন্ট করতে হবে। তো সেই সব কথাগুলো শুনে আলটিমেটলি পেশেন্ট নেগেটিভ হয়ে যায় আর চিন্তায় পড়ে যায় কি আমি আর কি কোনো রাস্তা নেই আমার কাছে, বা আমি আর কোথাও গিয়ে আমি নিজেকে সুস্থ করতে পারবো না। আমাদের কিন্তু এই মানে অ্যাডভার্টাইজমেন্ট বা প্রমোশন দেখার পর উনি যখন যোগাযোগ করলেন ট্রিটমেন্টে, কিন্তু উনি অনেক স্যাটিসফাই, প্লাস ওনার একটা কলিগকে উনি রেফার করেছেন। আমি খুব শীঘ্রই ওনার কিন্তু বক্তব্য দেখাবো। বর্ধমানে উনি আমাকে দেখিয়েছেন, 1 মাস 2 মাস ওষুধ খাওয়া হয়েছে, ওনার ফিডব্যাকটা নিয়েছি, অনেক ভালো আছে। ওনার বক্তব্য আমি খুব তাড়াতাড়ি দেখাবো। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বুসিয়ার থেকে বলছি। বাপ্পা সিংহ। বাপ্পা সিংহ। আর বয়স কত?
আমার বয়স 35। বলুন। আমি আমার ওয়াইফের জন্য বলছিলাম। তাহলে আপনার ওয়াইফের বয়সটা বলতে হবে। 34 25 34। বলুন কি হয়েছে? প্রবলেমটা হচ্ছে কোমরে ব্যাপকভাবে যন্ত্রণা হয়। তো আমি একটা ডাক্তারকে দেখিয়ে আমি এক্সরে করেছিলাম সুরক্ষা থেকে। তো ওখানে হালকা স্পন্ডালাইটিস দেখা দিয়েছে বলছে। তো তিনি কিছু ওষুধ রিকমেন্ড করেছিলেন। তো ওষুধটা যখন খাচ্ছে ওষুধের মেয়াদ তত সময় যন্ত্রণাটা বন্ধ থাকছে, আবার ওষুধের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, ও আবার যন্ত্রণাটা শুরু হচ্ছে। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। আমি একটু আগে আপনার কথাই মানে এটা আমরা রেগুলার বেসিসে জানি, আমাদের চেম্বারে এটা খুব কমন কমপ্লেন যেটা আমরা পাই এটা। তো আপনাকে যেটা দরকার স্পন্ডিলোলিসিস যেটা দেখা পড়েছে, সময়টা মানে এক্ষুনি ধরা পড়েছে, প্রপার ট্রিটমেন্ট করান। 3 থেকে 6 মাসে দেখবেন আপনার প্রবলেম পুরোপুরি সলভ হয়ে যাবে। কুচবিহার থেকে আপনি বলছেন, সামনের সপ্তাহে বসিরহাট, তাহলে দমদমে উনি যোগাযোগ করে নিতে পারেন। আপনি হেল্পলাইন নাম্বার ফোন করুন, হলুদ বক্সে যে নাম্বারগুলো যাচ্ছে ওরা আপনাকে সাজেস্ট করে দেবে কোন জায়গায় আসলে আপনার সুবিধা হবে। আচ্ছা, আমাদের এই যে অ্যাঙ্কোলাইজিং স্পন্ডিলাইটিসের ক্ষেত্রে ট্রিটমেন্ট ধরুন করছে, ওই ব্যথার ওষুধ খাচ্ছে, তাহলে তো একটা সময় গিয়ে বলা হয় যে ওটাকে অপারেশন করতে হবে, কিন্তু এটা তো আলটিমেট নয়। নিশ্চয়ই আপনার কাছে এমনও পেশেন্ট এসছেন যারা অপারেশন করার পরেও সুস্থ হননি। প্রবলেমটা কোন জায়গা হয়, আপনি যখনই রোগের ব্যাপার জানবেন আপনি অ্যালার্ট হয়ে যাবেন। কেন কি প্রবলেমটা স্টার্ট হচ্ছে স্যাক্রোইলিয়াক জয়েন্ট থেকে, তারপর আস্তে আস্তে আপনার যে স্পাইন রয়েছে, ভার্টিব্রা কলাম রয়েছে, ডিস্কগুলো রয়েছে, সেটা ইনফ্লামেশনের জন্য পুরোপুরি ব্লক হয়ে যাচ্ছে। মানে আমি যে ঘাড় ঘুরিয়ে আপনার সঙ্গে কথা বলছি, একটা অ্যাঙ্কোলাইজিং পেশেন্ট আপনার সঙ্গে ঘাড় ঘুরিয়ে কথা বলতে পারে, পুরো বডিটাকে ঘুরিয়ে আপনার সঙ্গে কথা বলতে পারে। আমি যত সুন্দর করে চেয়ারে বসে আপনার সঙ্গে কথা বলছি, এ তো নিচে ও বসতেই পারবে না, তাকে আর উঁচু চেয়ার লাগবে বা হেলেন দিয়ে সে দাঁড়িয়ে আপনার সঙ্গে কথা বলতে হবে। কেন প্রবলেমটা হচ্ছে যে ডিস্কে যে গ্যাপিংগুলো রয়েছে না, সেই গ্যাপিংগুলোই নষ্ট হয়ে যায়। হিপে আমাদের যে বল এন্ড সকেট জয়েন্টগুলো রয়েছে সেটাও কিন্তু পুরোপুরি কেন মোবিলেবল, আমরা ওঠা বসা করতে পারছি সব কিছু, ওই হেডটা যেটা থাকে ফিমারে সেটাও কিন্তু ড্যামেজ হয়ে যায়। তো আলটিমেটলি তখন ডক্টরবাবু এটাই বলে যে আপনি উঠা বসা করতে চাইছেন, স্বাভাবিকভাবে হাঁটতে চাইছেন, তাহলে আপনাকে হিপটা চেঞ্জ করে নিতে হবে। তো অনেক সময় দুটো একসঙ্গে হয়ে যায়, অনেক সময় একটা করে করা হয়। তো এখানেই কিন্তু প্রশ্ন রয়েছে যে আপনি যখন রোগটা স্টার্ট হয়েছে, রোগটা তখন গোটা শরীরটাকে শেষ করেনি, রোগটা একটা পয়েন্ট থেকে স্টার্ট হয়েছে। তো আপনি যখন ওই পয়েন্ট থেকে রোগটা স্টার্ট হয়েছে তখনই আপনি প্রপার অ্যাডভাইস ফলো করতেন, প্রপার লাইন অফ ট্রিটমেন্টে যেতেন, যেটা আমরা আয়ুর্বেদে বলি যে প্রপার লাইন অফ ট্রিটমেন্ট আপনি আসতেন, তাহলে এই রোগটা ওই জায়গায় থাকতো, ওখান থেকে আপনি রিভার্স করে নিতেন আপনার। যেটা এই ভদ্রলোক যদি আসেন, বাপ্পা যিনি ফোন করলেন, তার ওয়াইফের বয়সও বেশি নয়, আজকে কিন্তু উনি সেখান থেকে আবার নতুন একদম আমি সময় বেঁধে ওনার ট্রিটমেন্ট হবে আর ওই সময়তে উনি পুরোপুরি সুস্থ হবে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? বলছি বীরভূম থেকে বলছি আমি। নাম কি? মেহেরবাদি। আর বয়স কত? বয়স কত? 40 বছর। বলুন কি প্রবলেম, 40। সমস্যা বলুন। বলছি 40 বছর। হ্যালো, প্রবলেম কি? কোমরে ব্যথা। কোমরে যন্ত্রণা। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকবেন। কোমরে ব্যথা, তাহলে আপনাকে যোগাযোগ করতে হবে। আপনি বীরভূম থেকে বলছেন, বোলপুর আমার চেম্বার রয়েছে, আপনি ওখানে একবার যোগাযোগ করুন। আপনারা মানে যারা দেখাতে চাইছেন এবং যারা এখানে ফোন করছেন, তারা না দেখালে তো সুস্থ হবেন না। আপনি এখানে ফোন করে জানতে পারবেন যে আপনার প্রবলেমটা এই হলে সেখানে বেদগানের তার ট্রিটমেন্টটা আপনি পাবেন কি না। কিন্তু আপনাদেরকে আলটিমেটলি ফোন করতে হবে এই হেল্পলাইন নাম্বার 9073641643 অথবা 9831068089। এই দুটো নাম্বারেই আপনাদেরকে হেল্প করবে যে আমার বাড়ি বর্ধমান, আমার বাড়ি বীরভূম, আমার বাড়ি বসিরহাট, আমি কোথায় দেখাবো। তো ওখান থেকেই আপনাদের বলে দেওয়া হবে আপনার কারেন্ট, আপনার লোকেশনের খুব কারেন্ট কোথায় রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে আপনি কবে অ্যাপয়েন্টমেন্ট পাবেন, কিভাবে আপনি আসবেন, সবটা কিন্তু এই নাম্বার থেকে আপনাদেরকে হেল্প করে দেওয়া হবে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? পশ্চিম মেদিনীপুর থেকে দেবরা। তবু ভট্টাচার্য। হ্যাঁ বলুন।
কোমরের যন্ত্রণা হচ্ছে 3 মাস ধরে কন্টিনিউ। কোনো এক্সরে রিপোর্ট করিয়েছেন? না এখন এক্সরে করা হয়নি। তাহলে 3 মাস থেকে আপনি কি করছেন? আমি আপাতত একটা মলম ঘষানো হয় আর কি, এই বলিনি মলম দেওয়া। বাহ, ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে পাবেন। কষ্ট সহ্য করা থেকে বেটার একটা অ্যাডভাইস নেওয়াটা খুব ইম্পর্ট্যান্ট। আপনি দেখুন কোন চেম্বার আপনার বাড়ির পাশে পড়ছে, সেখানে এসে একবার যোগাযোগ করুন। কেন কি ভলিনি আপনি লাগাচ্ছেন, ভলিনি ফেল হয়ে গেছে, এবার আপনি ব্যথা ওষুধ খাবেন, সেটাও আপনি রেসপন্স সেরকম পাবেন না। কেন আপনাকে সবথেকে ইম্পর্ট্যান্ট রয়েছে রোগটা ফাইন্ড আউট করতে হবে যে কী রোগ আমার হয়ে গেছে। যখন রোগটা ধরতে পারবো, প্রপার ওষুধ দেবো, তখন আপনি নিজেকে সুস্থ দেখতে পারবেন। মানে আপনার কাছে অপশন দুটো, একটা হচ্ছে আপনি ব্যথার ওষুধ খেয়ে আর এই মানে অয়েনমেন্ট লাগিয়ে প্রতিদিন একটু করে কমবে, আবার পরের দিন একটু হবে, আবার সেটাকে কমাবেন, নাকি না প্রপার ট্রিটমেন্ট করে রোগটাকে একদম মানে নির্মূল করে ফেলবেন, রুট থেকে তাকে তুলে ফেলবেন। দুটো অপশন রয়েছে আমাদের হাতে। আর এই সেলফ মেডিকেশন কিন্তু আমাদের খুব খারাপ একটা অভ্যেস, প্রচুর ডেঞ্জারাস, এটা তো করা উচিত নয়। আমরা বারবার বলি যে কোনো ওষুধ হোক, আয়ুর্বেদিক ওষুধ হোক, হোমিওপ্যাথিক হোক, অ্যালোপ্যাথ হোক, সিদ্ধা হোক, ইউনানি হোক, যে কোনো মেডিসিনকে সেলফ মেডিকেশন করা উচিত না। আমরা তো দেখি অনেক লোক রয়েছে তার বাড়িতে হোমিওপ্যাথি একটা পুরো মানে কেমিস্ট খোলা আছে, সমস্ত ওষুধ রাখা আছে, কিছু হলে বমি হলে একটা ওষুধ, জ্বর হলে একটা ওষুধ, সমস্ত। কেন করেন এরকম? কেন সিমটমস আপনার শরীর ভিতরে একটা রোগ হচ্ছে, সে একটা লক্ষণ দেখাচ্ছে যে আপনাকে ভিতরে কোনো সমস্যা হচ্ছে। যেমন ফর এক্সাম্পল অ্যাঙ্কোলজিং স্পন্ডিলাইটিসে আপনার শরীরে ব্যথা হচ্ছে, কেন আপনার হাড়ের সমস্যা হচ্ছে। তো আপনাকে ওটা না চাপিয়ে আপনি গিয়ে একটা ডক্টর কনসাল্ট করে রোগটাকে আপনি সারানোর চেষ্টা করবেন, না বাড়িতে বসে যে কেমিস্ট খুলেছেন সেখান থেকে একটা ওপেনি জলে দিয়ে ওষুধ খেয়ে থাকতে হবে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, কে বলছেন? কোথা থেকে বলছেন? তেহস্ত বলছি। হ্যাঁ, নদিয়ার তেহস্ত। কি নাম আপনার? মধুসূদন প্রামাণিক। বলুন। সমস্যা হচ্ছে 5-6 বছর আগে বড়ি গেছিলাম, বড়ি যাওয়ার পর খুব যন্ত্রণা, 4-5 দিন ঘুমাতে পারছিলাম না। ওই আপনার ইনজেকশন ওষুধ খেয়ে আপনার কথা না আমরা বুঝতে পারছি না, আপনার কোথায় ব্যথা? ব্যথা বলতে শিরা দেখি গেছে, এমআরআই করেছি, শিরা দেখি গেছে, এখন ডাক্তার বলতে অপারেশন ছাড়া ভালো হবে না। কোথায় শিরা নেমে গেছে? ওই কোমরে। আচ্ছা, আপনার বয়স তো 55 ধরেন। 55 বছর বয়স। আচ্ছা, বাড়ি কোথায় বললেন? তেহট্ট, নদিয়া তেহট্ট। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। দমদম ওনার কাজ, একটাই ট্রেনে উঠে চলে আসতে পারবে। দেখুন, প্রবলেমটা হচ্ছে আপনি একটা অ্যাডভাইস পেয়েছেন, সেটা হচ্ছে অপারেশন। আমি আপনাকে একটা অ্যাডভাইস দেবো, সেটা হচ্ছে আপনি মেডিকেশন, আপনি সুস্থ হয়ে যাবেন, আপনাকে অপারেশন করার দরকার পড়বে না। কিন্তু যে রিপোর্টটা আপনি করেছেন এমআরআই রিপোর্ট একবার নিয়ে আসবেন, কেন এমআরআই রিপোর্টটা একবার ফাইন্ডিংটা আমাদেরকে দেখতে হবে যে কী ধরনের সমস্যাটা হয়েছে। আপনার কোনো কম্প্রেশন হয়েছে কিনা, বা হার্নিয়েশন আছে, বা ডিস্ক স্লিপ আছে, পিআইভিডি কোনো সমস্যা আছে কিনা, কেন এটা ফাইন্ডিংটা দেখা খুব ইম্পর্টেন্ট রয়েছে। আপনি একবার সমস্ত রিপোর্ট নিয়ে নদিয়া থেকে আপনি কৃষ্ণনগরও দেখাতে পারেন, বা আপনি দমদমও আসতে পারেন, যেখানে আপনার সুবিধা। হলুদ বক্সে যে নাম্বারগুলো যাচ্ছে সেখানে একবার ফোন করে নিন। অবশ্যই। আমাদের আলোচনাটাকে একটু এগিয়ে নিয়ে যায়, বা অ্যাঙ্কোলাইজিং স্পন্ডিলাইটিসের ক্ষেত্রে ব্লাড টেস্টের কোনো জায়গা নেই, এখানে শুধু এক্সরে এবং এমআরআই এর মাধ্যমে জানতে হয়? না, ব্লাড টেস্টও রয়েছে, HLA-B27 বলে একটা পরীক্ষা রয়েছে, সেটাও একটা ইম্পর্টেন্ট একটা পরীক্ষা, সেটা করা দরকার, যেটা পজিটিভ না নেগেটিভ দেখতে হবে। পজিটিভ হলেও অ্যাঙ্কোলাইজিং স্পন্ডিলাইটিস, নেগেটিভ হলেও আপনি অ্যাঙ্কোলাইজিং স্পন্ডিলাইটিস বলা যাবে। তার সঙ্গে আপনার কিন্তু একটা এমআরআই রিপোর্টটা ইম্পর্টেন্ট রয়েছে। এমআরআই রিপোর্ট আপনার দেখিয়ে দেবে যে কটা হাড়গুলো ইফেক্টেড আপনার হয়েছে। কেন আলটিমেটলি অ্যাঙ্কোলাইজিং স্পন্ডিলাইটিস যেটা সবথেকে খারাপ জায়গায় গিয়ে পেশেন্ট দাঁড়ায়, সেটা হচ্ছে বাম্বু স্পাইন। মানে যে মেরুদণ্ড রয়েছে সেটা একটা বাঁশের মতন হয়ে যায়, মানে বাঁশ মানে মাঝখানে কোনো গ্যাপিং নেই, সেরকম আমাদের স্পাইনটা যেটা রয়েছে পুরোপুরি বাঁশের মতন হয়ে যাবে, আর অস্ট্রোপোরোসিস হওয়ার চান্সেস থাকে আমাদের। তো ইট মিনস দু জায়গায় আপনি কিন্তু একটা ডেঞ্জারাস জোনে থাকবে। আপনার মেরুদণ্ড যখন বাঁশের মতন হয়ে গেছে, তাহলে আপনার কোনো মুভমেন্ট হবে না বডিতে, আর অস্ট্রোপোরোসিস হয়ে যাওয়া মানে ফ্র্যাকচার অফ চান্সেস বেড়ে যাবে আপনার। এই জন্য এই রিপোর্টটা আমাদের খুব দরকার। আর এর ট্রিটমেন্ট প্রসিডিওর কী রয়েছে? এর ট্রিটমেন্ট যেটা রয়েছে আয়ুর্বেদে পঞ্চকর্ম থেরাপি আর মেডিকেশন রয়েছে।
পঞ্চকর্মা থেরাপি খুবই ইম্পর্টেন্ট। যারা কমপ্লিকেটেড হয়ে গেছে, দীর্ঘদিনে পেশেন্ট হয়ে গেছে, তাদেরকে আমরা বলি পঞ্চকর্মা থেরাপি করতে। আর মেডিকেশন রয়েছে যেটা বাতনাশক কিছু মেডিকেশন, সেটা কিন্তু খুব তাড়াতাড়ি পেশেন্টকে ইমপ্রুভ করে। বেসিক্যালি আমি বললাম লক্ষণে এখানে কিন্তু পেটের সমস্যাও দেখা যায়। একটা টেলিফোন নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, আমি সন্দীপ গোয়েল বলছি ম্যাডাম। কোথা থেকে বলছেন? বীরপাড়া, আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট, বীরপাড়া। বীরপাড়া থেকে। বলুন, বয়স কত? আমার বয়স হলো 65 বছর। বলুন। আমার কোমরে ব্যথা আছে। আর আর কি সমস্যা? আর কোনো প্রবলেম আপনার? না, আর কোনো প্রবলেম নেই, মানে কোমরের প্রবলেম আছে, মাঝে মধ্যে ঠিক হয়ে যায় আবার হয়ে যায়, এই প্রবলেম চলছে। কতদিনের সমস্যা এটা আপনার? এটা মোটামুটি 2-3 বছর ধরে চলছে। কোনো এমআরআই রিপোর্ট, এক্সরে রিপোর্ট কিছু করিয়েছেন? না না না, কিছু এমনি কন্টিনিউ নেই তো, হঠাৎ 2-4-6 মাসে একদিন হয়, 2-4 দিন থাকে আবার চলে যায়, এরকম আছে। ঠিক আছে, আপনি টিভিএস কিনে থাকুন। অন অ্যান্ড অফ হচ্ছে তখনও তো আপনাকে কিন্তু এটা মানে চিন্তা করা উচিত না যে প্রবলেমটা অন অ্যান্ড অফ কেন হচ্ছে। 4 বছর আপনি অনেকবার এপিসোড দেখে নিলেন যে কোমরে ব্যথা হয়ে যাচ্ছে, তো একবার আপনাকে তো কনসাল্ট করে নেওয়া উচিত, ফাইন্ডিংটা দেখে নেওয়া উচিত যে কোমরে কী প্রবলেমটা আপনার হয়েছে। আপনি হেল্পলাইন নাম্বার ফোন করে একবার আমাদের চেম্বার যোগাযোগ করার চেষ্টা করুন। ওনার বাড়ি হচ্ছে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট, তার মানে আপনার শিলিগুড়ি চেম্বারে, ওনার শিলিগুড়ি, কোচবিহার নিয়ারেস্ট চেম্বার হবে। তো আপনারা একটু কথা বলে নিন। এই যে ফোন নাম্বারটা রয়েছে না, এই লাল দেখুন লাইন, তার নিচে দুটো নাম্বার হলুদের বক্সের মধ্যে, ওটাই হচ্ছে হেল্পলাইন নাম্বার 9073641643 আর 9831068089। আপনারা যোগাযোগ করতে থাকুন। এইবারে আসবো হচ্ছে এই যে আপনি বলছিলেন যে ট্রিটমেন্টের জায়গায় যে পঞ্চকর্মার কথা, তো এর ক্ষেত্রে পঞ্চকর্মা কিভাবে মানে কতটা হেল্পফুল? এই পঞ্চকর্মাটা খুব ইম্পর্ট্যান্ট, কেন কি ডিটক্সিফিকেশন একটা সবথেকে ইম্পর্ট্যান্ট রয়েছে প্রত্যেক রোগে। কেন আপনার শরীরে যখন যতটা টক্সিন অ্যাকুমুলেট হয় তখনই কিন্তু রোগ সৃষ্টি হয়। আপনার ডোজ যখন ডিসব্যালেন্স হয় তখন আপনার শরীরে রোগ আসে। তো পঞ্চকর্মা থেরাপি সেখানে আপনার হেল্প করে বডিটাকে পুরোপুরি ডিটক্স করতে হেল্প করে আমাদের। সেকেন্ড হচ্ছে আমাদের ল্যাক অফ ব্লাড সার্কুলেশন হয়ে যায়, কেন কি সব জায়গায় কিন্তু ইনফ্লামেশন হওয়ার জন্য আমাদের ল্যাক অফ সার্কুলেশন হয়, সেটাও কিন্তু আমাদের ইমপ্রুভ করে আমাদের। তারপর হচ্ছে পেন, স্টিফনেস যেটা রয়েছে সেখানেও কিন্তু পঞ্চকর্মা অনেকটা আমাদের হেল্পফুল, কেন কি যেটা স্পাইন রয়েছে আমাদের, ভার্টিব্রা রয়েছে, তো সেটা এখানে পুরোপুরি ক্যালসিফাইড হয়ে যাচ্ছে। তো সেইটা ওভারকাম করার জন্য আমরা একটা সুষমা বস্তি বলি, যেটা পুরো স্পাইনটাকে নিয়ে আমরা করি, তো পেশেন্ট খুব তাড়াতাড়ি রিলিফ পেয়ে যাবে। আর এই মানে এটা হলে পরে অ্যাঙ্কুলাইজিং স্পন্ডিলাইটিসের ক্ষেত্রে কী কী করতে পারবেন না পেশেন্ট? দেখুন, এই পেশেন্ট তো কিছুই করতে পারে না, কারণ বডিটা এমন হয়ে যায়। ডুজের ক্ষেত্রে সব কিছু, ডোন্টসের ক্ষেত্রে মানে পেশেন্ট চেষ্টা করলেও কিছু করতে পারবে না। কিন্তু হ্যাঁ, এই অ্যাঙ্কুলাইজিং পেশেন্ট যাদের অ্যাঙ্কুলাইজিং হয়েছে, দুটো কাজ অবশ্যই করা উচিত, সাইক্লিং অ্যান্ড সুইমিং। এই দুটো এক্সারসাইজ তার বডিতে স্টিফনেস আসতে দেবে। ওকে, অনেক ধন্যবাদ ডক্টর খান আপনাকে আজকের এই সুন্দর আলোচনার জন্য, এবং অবশ্যই ধন্যবাদ জানাবো আপনাদের। আবার আগামীকাল যথারীতি আরেকটা নতুন এপিসোড নিয়ে আমরা হাজির হয়ে যাবো। ভালো থাকবেন সকলে।